আমরা এমন একটা জাতি, অধিকাংশ আমরা বাঙালি এমন একটা মানুষ, এমন ভাবে আল্লাহকে ভয় করি, যখন কোনো ভুল হয়ে যায়, যখন পাপ করি আমরা, তো ভুলকারী পাপ করার পরে কি করতে হয় আল্লাহর কাছে? কথা সবাই বুঝবেন। মানে আমি চলতে ফিরতে ভুল করে ফেলেছি, তো কি করতে হয় আল্লাহর কাছে? ক্ষমা চাইতে হয়, তাওবা পড়তে হয়, তাই না? এমন একটা কপাল পোড়া আমরা, এমন অকৃতজ্ঞ, এ তওবাটাও পড়ি জাল হাদিস দি। কি জ্বালা বলেন! মানে তওবা কিভাবে আল্লাহর কাছে বলবো সে পদ্ধতিটা পর্যন্ত আমাদের জানা নাই। যেমন মানুষ মনে করেছে আখেরি মোনাজাত যেহেতু একটু পরে হবে, প্রধান বক্তা তা আখেরি মোনাজাতের আগে সবাইকে বলায় নিচ্ছে যে আমি এই ভুল করছি, এই ভুল করছি, অনেক কিছু বলে বলতেছে, পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা কি বলা যাবে? এটা কি রাসূলের কোনো সহিহ হাদিসে আছে? তাহলে ভুল করার পরে আরেক ভুল দিয়ে ক্ষমা চাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন তো দেখি, মানুষ চলতে ফিরতে অথবা টয়লেটে গিয়েছে, যে স্ল্যাবের উপরে বসছে, স্ল্যাব বলে না উপরে, ওই স্ল্যাবটা বেশি দুর্বল হওয়ার কারণে ভেঙে পড়ে গেছে, হয় নাই কোনোদিন জীবনে? পড়ে গেছে। তো ওই টয়লেটের ভিতরে একটা লোক ডুব দিচ্ছে আর হাত উঁচু করে বলতেছে, কেউ কি আসো, আমাকে একটু আতর দিবে? এই লোকটা যেমন গাধা, এই লোকটা যেমন বোকা, এই লোকটা যেমন গর্ধব, টয়লেটের টাঙ্কির ভিতরে বসে থেকে যেমন আতর খোদা পাগলামি, ঠিক তেমনি একটা পাপ করে ফেলছে, অন্যায় হয়ে গেছে, ভুল করে হোক, জেনে হোক না জেনে হোক, আবার এই ভুলটা সংশোধন করতেছে জাল হাদিস দিয়ে, নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলতে হতো? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাই না? অথবা সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে হতো, যেটা সব ইস্তিগফারের সর্দার, নেতা। কে জানে খবর? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আমাদের এই সমাজে বিদআতপন্থী ৯৮টা হুজুর আমার জানা মতে, সম্ভবত, আল্লাহ তুমি ভালো জানো, এই দোয়াই জানে না। খালি জানে রব্বি মিন কুল্লি জামবি, আছে কোন জায়গা তা বলে না। ২, কাবা ঘরের ইমাম আল্লাহর ঘরে সালাত আদায় করতেছে, ২ রাকাতে তার বসার কথা ছিল কিন্তু উঠে যাচ্ছে, তখন পিছনের মুসল্লিরা কি বলবে? এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হওয়া জরুরি, কেননা বাম পাশের ভাইরা বলতেছে আল্লাহু আকবার, আর ডান পাশের ভাইরা বলতেছে সুবহানাল্লাহ। নাকি মারামারি করে দেখবেন যে কে ফার্স্ট হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফীকু লিন-নিসা। পুরুষ ইমামের ভুল গেলে তোমরা সুবহানাল্লাহ বলে সংশোধন করে দাও, আর মহিলা ইমামের ভুল গেলে কোনো শব্দ করো না, তবে হাতে হাতে তালি মারো, যাতে শব্দ শুনে বুঝে তার ভুল হয়েছে। বোঝা যাচ্ছে না? তা আমাদের মসজিদের ইমামদের যদি ভুল হয়, শতকরা প্রায় ৯০টার বেশি মসজিদে কি বলে লুকমা দেয়? সুবহানাল্লাহ না আল্লাহু আকবার? তা বলেন তো, সবকিছুতে উল্টা কিনা? আমরা বলেন উল্টা কিনা? এবার আপনাকে বলি, জীবনে হুজুরের খাদেম দেখছেন? হুজুরের খাদেম কথা বলে না। হুজুরদের খাদেম থাকে না? ও গভীর রাত ৩টার সময় উনি তাহাজ্জুদ পড়বে, পানি আগায় দিচ্ছে, বদনা আগায় দিচ্ছে, সাবান আগায় দিচ্ছে, টিস্যু আগায় দিচ্ছে, খাদেম। কিন্তু একটা আশ্চর্য জাতি আমরা, মরা মানুষেরও খাদেম লাগে। এই দেশে মরা মানুষের খাদেম লাগে, লোকটা দুনিয়ায় নাই, মরে গেছে। বলেন তো তারা কারা? তারা হলো মাজারের খাদেম। একটা মাজারের সবচেয়ে বেশি সম্মানী, সবচাইতে বেশি জীবিত মানুষের ভিতরে যার ক্ষমতা, ও হলো মাজারের খাদেম। যে যেখান থেকে যাক মরা বাবার কাছে, প্রথমে খাদেমের সাথে দেখা করে। এই খাদেম কার খাদেম? আপনারা আমাকে জবাব দেন, বলেন। যার খাদেম সে কি বেঁচে আছে? আর তা কার খেদমত করতেছে? গাঁজা সংরক্ষণ করতেছে।
আপনি যে টাকাটা নিয়ে যাচ্ছেন তার কাছে টাকাটা সংরক্ষণ করতেছে, এগুলোর খাদেম। এক দরজা দিয়ে ঢুকতেছে টাকা, অন্য দরজা দিয়ে টাকা বের হয়ে যাচ্ছে। ওই শিবলিঙ্গে দুধ ঢালার মতো। শিবের মাথায় দুধ ঢালে না, হাজার হাজার গ্যালন দুধ ঢালে, আবার আর এক সাইড দিয়ে পাইপ নিয়ে দুধ চলে যাচ্ছে অন্যখানে। তো মাজারে দিচ্ছেন আপনি কষ্টের টাকা, কিন্তু এই টাকাটা ওই মাজারওয়ালা পাচ্ছে না, আর এক গেট দিয়ে চোর বাটপারেই আপনার কি বলে গাঁজাখর রাখায় যাচ্ছে। জীবিত মানুষের খাদেম লাগার কথা, আর আমাদের দেশে মরা মানুষেরও খাদেম থাকে। তো এই যে কয়েকটা জিনিস শুরুতে বলতেছে, এগুলো উল্টা না? এক, আদম সন্তান ভুল হয়েই যাবে। কুল্লু বানি আদম খাত্তা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখ দিয়ে বলতেছেন, প্রত্যেক আদম সন্তানই পাপী, ইচ্ছা করে অনিচ্ছা করে ভুল আমাদের হয়েই যায়, ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সবচাইতে ভালো পাপী তারা যারা তাদের পাপ বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কি বলে ক্ষমা প্রার্থনা করবে? এক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দুই, রব্বুল আলামিন আমার ভুল হয়ে গেছে, মাতৃভাষায় হোক আর যে ভাষায় হোক, প্রথমে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এই ভুল আমি আর জীবনে করব না। তিনটা কাজ, এক, তওবা করার সাথে সাথে ওই ভুলটা ত্যাগ করা। দুই, মরা পর্যন্ত ওই ভুল আর জীবনে কোনোদিন করব না, এটা স্বীকৃতি দেওয়া। তিন, ওই ভুলের জন্য পর্যাপ্ত অনুতপ্ত হওয়া। চার, ভুলটা যদি মানুষের সাথে জড়িত হয়, আল্লাহর পাশাপাশি ওই মানুষের কাছ থেকেও ক্ষমা নিতে হবে। বোঝা কি যাচ্ছে আমার কথা? কয়টা বলছি বলেন তো? চারটা। বলেন তো প্রথমটা কি? আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। দুই, যেই ভুলের জন্য ইস্তেগফার করেছেন ওই ভুল মরা পর্যন্ত আর কোনোদিন করা যাবে না। তিন, অনুতপ্ত হতে হবে, প্রচুর পরিমাণে কান্নাকাটি করে প্রমাণ করতে হবে আপনার ওই কর্মটা ভুল ছিল, এখন আপনি যা সেটাই হলে আপনার আসল পরিচয়। চার, পাপটা যদি আল্লাহর সাথে জড়িত হয় তাহলে 3 নাম্বারই শেষ। আর মানুষের সাথে যদি জড়িত হয়, আলাদা করে মানুষের কাছ থেকে ক্ষমা নিতে হবে। বোঝা যাচ্ছে নাকি? কবে ক্ষমা নেবে আপনার হুজুর? হাজার হাজার লক্ষ শ্রোতার সামনে মিথ্যা গাল গল্প জাল হাদিস বলে প্রচার করে গিয়েছে, লোকটা মরেও গেছে, ক্ষমা চাওয়ার পর্যন্ত সুযোগ পায় নাই। তার বক্তব্যের মাধ্যমে হাজার হাজার মানুষ এই জাল হাদিস আমল করে মরে গেছে। কে কার কাছ থেকে ক্ষমা নেয়? কে কার কাছ থেকে ক্ষমা নেবে আপনি বলেন? এটা একটা উল্টা আশ্চর্য জাতি আমরা, যেই জাতির কাছে আল্লাহর তাওহীদের কোনো মূল্য নাই, শিরিকের বড় মূল্য। সুন্নাত ছেড়ে দিয়েছে, বিদাত করেছে গলার মালা, তখন আমাদের ঘাড়ের উপরে চেপেছে যত অশান্তি। বিদাত শিরকের পাশাপাশি সামাজিক জাহিলিয়াত আমাদের এমন ভাবে ঘিরে রেখেছে, আমাদের পাপ বাদ দিলে আর কিছু থাকে না। এটা হলো বাংলাদেশ। এখানে বিদাত এবং শিরকের উর্বর ভূমি, যেখানে আল্লাহর প্রতি মিথ্যারোপ করা হয়, রাসূলের প্রতি মিথ্যারোপ করা হয়। আর জালসা মাহফিলের নাম হলো সার্কাসের মাঠ, আর বক্তার নাম হলো সার্কাসের জোকার। বক্তা কানে হাত দিয়ে কান্নাকাটি করতেছে কারণ ছাড়াই, কি বলে ঠিক নাই, জাল হাদিস বলতেছে, মানুষের ধর্মের ক্ষতি করতেছে, মিথ্যা কথা বলে বলে মানুষকে হাসায় কাঁদায়, অথচ সে জানে না যে লোক হাসানোর জন্য মিথ্যা বলে তার জন্য জাহান্নাম। যে নবীকে বড় করার ইচ্ছাতেও যদি কেউ নবীর প্রতি মিথ্যা কথা বলে, মাকাদাহু মিনান নার, তাহলে দুনিয়াতে বেঁচে থাকা ঠিক আছে, তবে জাহান্নামে তার জন্য ঘর তৈরি হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে যেই মাঠে আমি বক্তব্য দিতে আসলাম, রাত 11টার হয়তো কাছাকাছি, 10:30 প্লাস, আরো 2 ঘন্টা পরেও যদি একটা জোকারকে তুলে দিতেন যে জোকার হলো 26 ইঞ্চি, এই বক্তা যদি তুলে দিতেন, এই ছোট মাঠে তার জায়গা হইতো না। আপনারাই বলা বলি করতেন, এত বড় বক্তা এত ছোট মাঠে আনছে কি কারণে? কিছু বক্তা রকেটের গল্প বলে, কিছু বক্তা ডোনাল্ড ট্রাম্পের গল্প বলে, কিসের সাথে কি লাগায় লাগায় মানুষের সাথে ভঙ্গি করে করে তার 70-80 হাজার টাকা ভিজিট, মানুষ তার নামের উপরে বিকাল থেকে বিভিন্ন জায়গা থেকে রওনা দেয়। মানুষের অধপতন হবে না কেন? কোরআন সুন্নাহ শোনার মতো মানুষের হাতে টাইম নাই। আমাদেরকে বলতেছে আমাদের বক্তব্য নাকি সব একই ধরনের, ঠিক একই তো হবে। আমরা তো ওরা না যারা মিথ্যা কথা বলে বলে নতুন নতুন বিদআত সমাজে বলবো, আর মানুষ মনে করবে আগে তো জীবনে কোনোদিন শুনি নাই। আমাদের কথা এক, তাওহীদে ফিরে আসো, শিরক ছাড়ো, সুন্নাতে ফিরে আসো, বিদআত ছাড়ো। আমাদের একই বক্তব্য, আল্লাহর একত্ববাদ স্বীকার করে সমস্ত মানুষের নীতি বৈষম্য সব কিছুকে দূর করে আল্লাহর তাওহীদের উপরে মাথা নত করতে হবে। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। কে কার কথা শুনবে
বৃদ্ধ বয়স হয়ে গেছে, 70 বছর বয়স পার হয়ে গেছে, এখনো পর্যন্ত উনি জানতে পারলো না প্রতি নামাজের ওয়াক্ত পর যে লোকটা মুখে গুল খায় এই গুলটা হারাম। তার হুজুরও বলে নাই, তার মুসল্লি বলে নাই। লোকটার বয়স হয়ে গেছে প্রায় 80 বছর, এখনো পর্যন্ত তিনি হাকিমপুর জর্দা দিয়ে পান খায়। কোনো দিন তার মসজিদের ইমামের ক্ষমতা হলো না যে এটা একটা হারাম খাদ্য, এই জিনিস আপনারা কোনোদিন কেউ খাবেন না। কুকুর খায় না, শুয়ার খায় না, কুত্তা পর্যন্ত খায় না, এর কোনো বেড়া পর্যন্ত লাগে না। যেই লোকটা প্রতিদিন মদ খায়, যেই লোকটা সকালে ব্রেকফাস্ট করে মদ দিয়ে, লাঞ্চ করে মদ দিয়ে, ডিনার করে মদ দিয়ে, এই খারাপ মানুষজন খ্রিস্টানরা পর্যন্ত নিজের হাত দিয়ে লিখে গেছে এগুলো হলো মাদক। এই তামাক ব্যবহার করার কারণে প্রতি বছর বিশ্বে সবচাইতে বেশি যারা ক্যান্সারে মারা যাচ্ছে তার উল্লেখযোগ্য হলো শুধুমাত্র এই তামাকের কারণে। হুজুর ওয়াজ করবে না, কারণ হুজুরের গলায় নিজেই জর্দা, হুজুরের গায়ে তাবিজ হুজুর স্বীকার করতেছে না। লক্ষ লক্ষ মুসল্লি 50-60 বছর আল্লাহকে সেজদা দিয়ে মারা চলে গেল। একেবারে যেদিন তার লাশটা দাফন হবে ওই দিন কাফনের আগে তার গলা থেকে, মাথা থেকে, হাতের থেকে বালা খুলে সুতা কেটে দেওয়া হলো। তার আগ পর্যন্ত জীবনে লোকটা জানতে পারে নাই জীবিত থাকতে এগুলো হলো শিরক। এইগুলো গলায় নেওয়া শিরক, এইগুলো মাথায় নেওয়া শিরক, এই বালা হাতে নিয়ে অষ্টাধাতু মনে করে আংটি নেওয়া শিরক, এগুলোর প্রতি আশ্রয় প্রার্থনা করা শিরক। কোনো দিন লোকটা জানতে পারলো না, কবরে চলে গেল। এর বিচার কে করবে বলেন? আমি আপনাদের সেই পুরাতন একটা কমন কথা বলি। আজকে থেকে মাত্র কয়েক বছর আগে আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, তার নেতৃত্বে আমার নবীর ব্যঙ্গচিত্র আঁকানো হয়েছিল কিনা বলেন? একবার এই কুকাজ করার কারণে সারা পৃথিবীর মুসলমান খেপে গিয়ে এমন প্রতিবাদ করছিল, 6 দিন পরে লাইভ এসে বলছিল আমার ভুল হয়ে গেছে, মুহাম্মদকে নিয়ে ব্যঙ্গ করা আমার ঠিক হয়নি। সবাই তার পণ্য বয়কট করতেছিল, সুপার শপ থেকে ধরে ধরে ফেলায় দিচ্ছিল। যদিও একবার কেনার পরে সেটা ওটা আপনারই সম্পদ, ওগুলো নষ্ট করলে লাভও হয় না। তারপরেও প্রতিবাদ করার কারণে লক্ষ লক্ষ 250 কোটি মুসলমান যখন বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে আমাদের কলিজার টুকরা, তাকে নিয়ে ঠাট্টা করলে কেন? ও বাধ্য হয়ে যখন নারীতে টান পড়ে গেল, টাকাতে টান পড়ে গেল, তখন ক্ষমা চাইছে কিনা বলেন? এই ম্যাক্রো কিন্তু সরাসরি নিজের হাত দিয়ে চিত্র আঁকায় নাই, তার রাষ্ট্রে একজন আঁকাইছে, তিনি বিরোধিতা করল না কেন? সেই কারণে তার এত বড় ক্ষতি হইল। আমি আশাবাদী ওই ম্যাক্রোকে যদি 1000 কোটি টাকা দিয়ে যদি বলা হয় আমাদের আবার ইসলাম ধর্মের নামে একটা কটু কথা বলো, ও জীবনেও তা বলবে না। অথচ আপনি এখনো জানেন না উনি একদিন শয়তানি করেছে আমার নবীর সাথে, একদিন মিথ্যা কথা বলেছে নবীর ব্যাপারে, একদিন কটূক্তি করেছে আমার নবীকে, তার এত বড় শাস্তি। আর আপনার মসজিদের ইমাম প্রত্যেক জুমার খুতবায় নবীকে ব্যঙ্গ করে প্রায় 40 মিনিটের উপরে। আপনার হুজুর ম্যাক্রো থেকে খারাপ, কারণ উনি ঠাট্টা করেছে একদিন। আর আপনার হুজুরকে যখন আমরা বলি যে উচ্চ স্বরে আমিন বললে আমার আমিন ফেরেশতার আমিন আর হলো মুসল্লির আমিন যদি মিলে যায়, আল্লাহ গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেয়। তখন আপনার হুজুর সুবহানাল্লাহ বলা বাদ দিয়ে বলতেছে, এই বেটা সৌদি আরবে যাচ্ছ কামলা দিতে, আমিন নিয়ে আসো, আবার ব্যঙ্গ করতেছে। আপনার হুজুর মিনিটে মিনিটে যে কর্ম করে তা ম্যাক্রো থেকে খারাপ। হুজুর জোরে আমিন বলার কারণে লক্ষ্মীপুরের ছেলেটাকে মারলো কেন? জবাব চাই। হুজুর না মারুক, কিন্তু হুজুরের মুসল্লি মেরেছে। আজও পর্যন্ত আপনার হুজুর একবার মুখ দিয়ে বলল না রাসূলের সুন্নাহর বিরোধিতা তোমরা করলে কেন? নিরীহ ছেলেটাকে মারলে কোন অপরাধে? জবাব দাও। এই বৈঠক থেকে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে বলতে চাই, আপনার বজ্র কণ্ঠ আমরা আবার শুনতে চাই, আপনার বলিষ্ঠ কণ্ঠে আবার বক্তব্য শুনতে চাই। আপনি বলেছিলেন এই স্বাধীন দেশে কেউ যদি অমুসলিমদের প্রতিও জুলুম করে, মন্দিরে হামলা করে, আমরা মুসলমান তার খবর করে দেব, তাকে আমরা ছাড়বো না। আমরা খুশি হয়েছিলাম, এটা আসলেই ভালো কথা বলেছেন। তারা হলে আমাদের কাছে আছে, আমরা তাদের গালিগালাজ করব না, তাদের ধর্ম তাদের কাছে, আমাদের ধর্ম আমার কাছে। অমুসলিমদের প্রতি যদি এই দরদ থাকে, আর আমি হলে আপনার মুসলমান ভাই, আহলে হাদিসের সম্পর্কে আপনি সেদিনও ভালো কথা বলেছেন। আশা করব সারা দেশে আহলুল হাদিসদের প্রতি যে মিথ্যা অপবাদ দিয়ে গালিগালাজ করা হয়, ইহুদি খ্রিস্টানের দালাল বলে মিথ্যারোপ করা হয়, মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, শুধুমাত্র রাসূলের সুন্নাহ মানার কারণে মানুষকে কটাক্ষ করে ব্যঙ্গ করে আল্লাহর ঘর থেকে বের করে দেওয়া হয়, এ ব্যাপারে আপনি একটা কড়া বক্তব্য দিয়ে দেন। হোক
একটা করা বক্তব্য হয়ে যাক। মামুনুল হক সাহেব বলুন, ও দেওবন্দিরা শোনো, একটা কটু কথা যদি কোনো মুসলিম ভাইয়ের ব্যাপারে তোমার সাথে মতানৈক্য যদি থাকে, যদি সেটা কুফরির পর্দায় না যায়, যদি সেটা তোমার কাছে যদি পছন্দ না হয়, আর যদি সেটা রাসূলের হাদিসে থেকে থাকে, তোমার বিরুদ্ধে যাক বা পক্ষে যাক, খবরদার কটু কথা বললে তোমার খবর করে দেব। কবে পাবো সেই ভাষণ, কবে পাবো সেই কণ্ঠ? সেদিনও মামুনুল হক সাহেব এত সুন্দরভাবে আহলুল হাদিসদের ব্যাপারে কথা বলেছে, আমরা খুশি হয়েছি। জানেন, উনি বলেছে তাদেরকে উড়ায় দেওয়া যাবে না। একটা বিশাল সংখ্যক সালাফি আকীদা মানহাজ লালন করে, তারা নির্দিষ্ট কোনো মাযহাব মানে না, সরাসরি কোরআন হাদিস মানে। আলহামদুলিল্লাহ। কোথায় বক্তব্য? আমরা কি ধরে নেব সারা পৃথিবীর কাফেররা যেমন মুসলমানের বিরুদ্ধে এক, সমস্ত বিদাতিরাও আহলে হাদিসদের বিরুদ্ধে এক? এটাই তো আমরা ধরে নিচ্ছি, আর তো কিছু ধরার পাই না। বিষয়টা কি? আহলুল হাদিসদের প্রতি এত অপবাদ কেন? তাই তো আমাদের ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার তিনি বলেন যে আহলে হাদিস নামটাই একটা জিহাদ, এটা সংগ্রাম। এই নামটা মুখে নিতে আপনার লজ্জা করবে কেন? কবর পূজারী যদি নিজেকে সুন্নি দাবি করতে পারে, মাজারে সেজদা করালা লোকটা যদি নিজেকে ভান্ডারি বলে আত্মতৃপ্তি লাভ করে, সারাটা জীবন নবীর হাদিসের বিরোধিতা করে লোকটা হানাফি বলে যদি নিজে আত্মতৃপ্তি লাভ করতে পারে, সারাটা জীবন কোরআন সুন্নাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলের সুন্নাহ অনুসরণ করার কারণে নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে লজ্জা করবে কেন? আহলে হাদিস যখন পরিচয় দিবে, আহলুল হাদিস যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, আহলুল হাদিসের দাওয়াতি কাদের কাছে সমস্ত বেদাতি কাঁপতে কাঁপতে পালানোর পথ পাবে না ইনশাআল্লাহ। আহলুল হাদিস নাম নিতে লজ্জা করতেছেন কেন আপনি? আহলুল হাদিস একটা সংগ্রাম। একদিনে এই দেশে এইভাবে সুন্নাহ প্রতিষ্ঠিত হয় নাই। লক্ষ লক্ষ যুবক যে এখন মসজিদে জোরে আমিন বলে, বুকে হাত বাঁধে, রফুল আদাইন করে, টাকনুর উপরে কাপড় পরে, জর্দা ত্যাগ করেছে, নেশাদার দ্রব্য ত্যাগ করেছে, বালা কেটে ফেলেছে, মাদার সুতা অষ্টাধাতু কেটে ফেলেছে, এরপরে যত হারাম দ্রব্য ত্যাগ করেছে, অধিকাংশ ক্ষেত্রে আপনি মনে করবেন এগুলো একদিনের ফসল না, দীর্ঘদিন দাওয়াতের ফসল, হাজার হাজার আলেম ওলামার রক্তের ফসল, লক্ষ লক্ষ মাজলুম আলেমের ফসল। এগুলো একদিনে এত অস্থির হয়ে যাবেন না। সাবধান করে বলে দিচ্ছি, খবরদার কোরআন সুন্নাহর বাইরে চলে আল্লাহর দিন নিয়ে আর কি ঠাট্টা করবেন না। ইনশাল্লাহ পড়েন। মুখে কত লোকের দাড়ি নাই, এই মঞ্চেই যদি বলি দাড়ি ছাড়া লোকের কি অভাব আছে? কিন্তু আমি এখন যদি টান দিয়ে নিয়ে সেই মানুষের সামনে বলি আপনার মুখে দাড়ি নাই কেন, উনি আমাকে গালি দেবে না, উনি মুখে হাত দিয়ে বলবে দাড়িটা রাখা উচিত, শয়তানে ধরছে, উনি ঠাট্টা করবে না। এখন যদি আমি বলি ফজরের সালাত জামাতে পড়েন নাই কারা কারা, বা নামাজি পড়েন নাই মাগরিবের কারা, 2-4 জন বের হতে পারে কিনা বলেন? হয়তো কেবল একটা বিড়ি টানতেছিলেন, বিড়ি অর্ধেক একজনের কাছে দিয়ে চলে আসছেন, হতে পারে। ফজর কোথায়, জোহর কোথায়, মাগরিব কোথায়, হিসাব নাই। মাঝে মধ্যে জুমার নামাজে দেয়া বলেন যে লাভবাইক, আমি বাইসি আছি, সিরিয়াল নাম্বার দিতে আসলাম। এরকম আছে কিনা আমাদের সমাজে? কিন্তু আমি এখন যদি একটা বেনামাজিকে এখানে ডেকে এনে বলি আপনি নামাজ পড়েন না, কাজটাকে ঠিক করলেন, উনি আমাকে মারবেও না, গালিও দেবে না, মাথাটা নিচের দিকে বলবে ভাই নামাজটা পড়া উচিত, আসলে শয়তান ধরছে তাই পড়তে পারি না। বিড়িখোরকে যদি বলি বিড়ি ছেড়ে দেন, বলবে আসলে ছাড়ার দরকার, আরে আস্তে আস্তে কমা দেবো না হুজুর, আগে অনেক খাতাম এখন কমে গেছে, বলে কিনা বলেন? কিন্তু আমি একজনকে বললাম শোনেন, জর্দা দিয়ে পান খাচ্ছেন কেন? তিনি বলতেছে পান্ডিতি বন্ধ করে দাও, তোমার সাথে বড় বড় শাইখুল হাদিসরা জর্দা দিয়ে পান খায়, তুমি কে? দলিল পেয়ে গেছে। এত বড় একটা তামাক খাচ্ছে, মদ খাচ্ছে, কিন্তু সেটাকে জায়েজ বানাচ্ছে বড় হুজুরকে দিয়ে। বলে দেশে তোমার সাথে বড় হুজুর কম নাই, এত বড় বড় হুজুর জর্দা খায় আর তুমি আমাকে নিয়ে পড়ে আসো। এখন যদি বলি বাবাজি কেবল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের মুখে শোনার পরে আঙুলের মাথায় চুমা দিয়ে চোখ মুছে ফেললেন, এটা বিদআত, এটা রাসূল পদ্ধতি আমাদেরকে শেখায় নাই। সাহাবায়ে কেরাম এভাবে নবীর নাম শুনে চুমা দেয় নাই। উনি রাগ করে বলবে যে নবীর নাম শুনে চুমা খাবো তো তোর কি? বেনামাজিকে নামাজের দাওয়াত দিলে রেগে যায় না, একজন ঘুষখোরকে ঘুষ ছাড়তে বললে রেগে যায় না, বিড়িখোরকে বিড়ি ছাড়তে বললে রেগে যায় না, কিন্তু জর্দাখোরকে জর্দা ছাড়তে গেলে সে রেগে যায়। তাবিজওয়ালাকে যদি বলি যে তাবিজ ছেড়ে দেন,
আল্লাহর প্রতি ভরসা করেন। এই তাবিজের ভিতরে লেখা আছে সূরা ইয়াসিনের একটা অঙ্ক, অথবা আছে সূরা ফাতিহা, অথবা আছে সূরা ইখলাস, অথবা আছে সূরা ফালাক, অথবা আছে সূরা নাস। আপনি এটা বন্ধ করে দেন, এই তাবিজটা খুলে ফেলেন। তখন সে বলতেছে এই তাবিজ খুললেই আমার বিপদ হবে। বোঝা যাচ্ছে না মনে হয়? মানে শয়তানি করছে তো করছে, আবার নজরবন্দি করে দিছে। তাবিজ দিয়ে বলতেছে মরা বাড়ি গেলে কিন্তু তাবিজ ফুটে দেয়। কি জ্বালার জ্বালা বলেন! তাবিজ দিচ্ছে তো দিচ্ছে, আবার লিখে দিচ্ছে। লেখার শেষে বলতেছে 1005 টাকা। 5 টাকা পরে দিলে হয় না, ওই 5 টাকাই আগে দাও, 1000 টাকা পরে দিও। এমন একটা মন্ত্র চক্কর দিয়ে মানুষকে জিম্মি করে রেখেছে। এইগুলো পাপ। যখন আমরা বলি যে পাপ আপনি ছেড়ে দেন, সহজে লোকটা ছাড়তে চায় না। কথা বোঝা যাচ্ছে কিনা? একটু সিরিয়ালে ভেঙে ভেঙে বলি, যাতে অনেক কথাই আমরা বলতে পারি ইনশাআল্লাহ। সামাজিক জাহেলিয়াত কি পর্যায়ে পৌঁছে গেলে, সামাজিক জাহেলিয়াত কোন পর্যায়ে পৌঁছে গেলে, চলচ্চিত্র জগৎ আছে না আমাদের দেশে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি, আজকের এই রাজশাহী বাঘার মঞ্চ থেকে বলতেছি, এই চলচ্চিত্র একেবারে বন্ধ করে দেন। এই নাটক ফাটক চলচ্চিত্র পুরাটা একেবারে ভাঙিয়ে বন্ধ করে দিয়ে হাসপাতাল অথবা এতিমখানা বানায় দেন। এই জুকার নাচা এখন আর কেউ দেখে না। এই পাগল ছাগলের কাহিনী আর কেউ দেখে না। কে ডিগবাজি দিল, কে 12টা ডিম খালো, এই নোংরামি এখন মানুষ আর দেখে না। আগে ওই পুরা গ্রামের ভিতরে ছিলই হলো 2 বাড়ি 3 বাড়ি টিভি। মানুষ শয়তানের ধোকায় পড়ে সেই বাড়িতে যায় একটু দেখছে টিভি। এখন ঘরে ঘরে মোবাইল হয়ে গেছে। মানুষের ভালো কাজও সহজ হয়ে গেছে, পাপ কাজও সহজ হয়ে গেছে। গেছে কিনা? ওই সিনেমা ও ছাতা এমনি মানুষ দেখা বন্ধ করে দিয়েছে, হলে আর যায় না। তাড়াতাড়ি করে সরকার নিজের টাকার, দেশের টাকার দিয়ে এত হাজার হাজার কোটি টাকা খরচ করে এই নোংরামি, তাদের উলঙ্গপনা বন্ধ করে দিয়ে ওই এতিমখানা বানিয়ে দিক, অথবা সেখানে হাসপাতাল বানিয়ে দিক, মানুষের কল্যাণ হোক। কথা বোঝা যাচ্ছে? ওরে বাপরে বাপ, এগুলো বন্ধ করা তো দূরের কথা, তাদেরকে নিয়ে সংসদে বসায় দিচ্ছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই নারী বেপরদা হয়ে, যেই নারী পুরুষের পোশাক পরে, যেই নারী ঢিলাঢালা পোশাক পরে না, যেই নারী পুরুষের বেশ ধারণ করে, সেন্ট নিয়ে, আতর নিয়ে একেবারে ফ্যাশন করে পুরুষ মানুষের সামনে দিয়ে হেঁটে যায়, সেই মহিলা হলো জেনাকারিনী। অথচ এই ফ্যাক্টরিটা রয়েছে এফডিসিতে। আমরা আজকে দাবি করে এই মাঠ থেকে তাড়াতাড়ি এগুলো ধ্বংস করে দিয়ে হাসপাতাল বানানো হোক, এগুলো ধ্বংস করে দিয়ে এতিমখানা করা হোক, মানুষের কল্যাণ হোক। বলেন ইনশাআল্লাহ। বাপরে বাপ, এখন আর ছবি চলে না, আতঙ্কে আছে। কিভাবে জানি একটু টেনশনে পড়ে গেছে যে সামনে যদি একজন বলতেছে একটা মহিলা, আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ মাফ করুন, এগুলো দেখার জন্য তো ফেসবুকে আমরা ঢুকি না। আপনার অনিচ্ছায় মাঝে মধ্যে কিছু ভিডিও আসে কিনা বলেন? জীবনে লাইকও দেন নাই পেজে, জীবনে কোনোদিন ফলোও করেন নাই, কিন্তু একটা ভিডিও আপনার সামনে এসে গেছে, মানে কেউ না কেউ স্পন্সর করছে, এই জন্য এই ভিডিও আপনার সামনে আসে না? এরকম একটা ভিডিও দেখলাম, নাউজুবিল্লাহ মিন যালিক। একটা মহিলা আশঙ্কা করতেছে, দেশে যদি জামাত ইসলামের লোক ক্ষমতায় আসে, তাহলে তো আমরা ছবিটা শুটিং করতে পারবো না। কয়ে আমার তো অনেকগুলি টাকা আটকে আছে, শুটিং করে করে রাখছি, কি করা যায়? লাস্টে করছে তখন আমরা ধর্মের ছবি বানাবো, ধর্মীয় ছবি বানাবি। কোন জ্বালার জ্বালা, আপনি কি বুঝতে পারলেন? কারণ একটা রাস্তা তো খোলা আছে, সেটা হলো ইসলামী সঙ্গীতের নামে আমাদের দেশের নাট্য মঞ্চ হয়। তা কি জানেন আপনারা? আমার মোবাইলে আছে, হয়তো ভাইয়েরা দেখায় দেবে। ওই যে ভাই তো সাক্ষী আছে। ইন্নালিল্লাহ। 11 থেকে 12 বছরের মেয়ে পাশে বসে আছে, চোখ বাঁধি, ইসলামী সঙ্গীত শিল্পী মুখ ভেংসি করে, বিভিন্ন অঙ্গভঙ্গি করে করে, অভিনয় করে করে দেখাচ্ছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলামী মদ বলে কোনো মদ নাই, মদ মানেই হারাম। ইসলামী জুয়া বলে কোনো জুয়া নাই, জুয়া হারাম। ইসলামী ক্যারাম খেলা বলে কোনো খেলা নাই, খেলা হারাম। ইসলামী সুদ বলে কোনো কথা নাই, সুদ হারাম। ঠিক না? ইসলামী সঙ্গীতের নাম দিয়ে এইভাবে, আর ওদের কাটিং গুলো কি, আমি একটা দেখলাম 6 জন মিলে যৌথ গজল গাচ্ছে, 6 জনেরই টাকনোর নিচে কাপড় আছে। এ বলে ইসলামী সঙ্গীত বলতেছে। এই শব্দটা সুন্দর না? মনে থাকবে কি আপনাদের? এবার আসেন, আমাদের দেশে এমনও কিছু কোরআনে হাফেজ আছে সারা পৃথিবীর থেকে গোল্ড মেডেল পেয়ে আসছে আমাদের দেশে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন মাজিদের উপরে প্রায় এভারেজে কয়েক বছর টানা ফার্স্ট এবং সেকেন্ড আমাদের এই বাংলাদেশ হতো। বলেন আলহামদুলিল্লাহ।
এটা কি গর্বের না? কিন্তু একটু দুঃখের আছে, ছেলেটা কোরআন পড়তে পারে সুন্দর করে, মিষ্টি কোরআন তেলাওয়াত শুনলে আত্মা ভরে যায়, এখনো মুসাফা করা শেখে নেই, এখনো মুসাফা পর্যন্ত করতে জানে না যে কয় হাত দিয়ে মুসাফা করতে হয়। কারণ তাকে যে কোরআন পড়ায়ছে সে কোরআন পড়তে পারে, কোরআন বুঝতে পারে না। বোঝা যাচ্ছে না মনে হয়? ওই ছেলে 2 দিন পরে মিলাদ পড়বে, নয় ব্যক্তি পূজা করবে, নয় সঙ্গীতের নামে কোরআন মাজিদের আমি এখন আপনি নিয়ে আসেন, ওই কারি কোরআন তেলাওয়াত করতেছে, নিজের প্রতি জুলুম করতেছে। আমি এতগুলো কথা বলতেছি, প্রায় ঘন্টার উপরে কথা বলবো, আমার ঘেমে যাওয়াটা স্বাভাবিক, আবার অতিরিক্ত বাল্ব দেশের চতুর্দিকে, তাই না? কিন্তু ওই ছেলে সূরা ফাতিহা পড়তে গিয়ে ঘেমে ভিজে যাচ্ছে, কেন? নিজের প্রতি জুলুম করতেছে। কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি পড়েছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিভাবে পড়তেন? তার অধিকাংশ ক্ষেত্রে আর রহমানির রহিম থেমে যেতেন, মালিকি ইয়াউমিদ্দিন তিনি থামতেন, আর পিছনের মুসল্লিরা মিলায় আবার পড়তেন। যার প্রতি কোরআন নাজিল হয়েছে তিনি সাবলীল কণ্ঠে কোরআন পড়তেন। আর আমাদের দেশের কারীরা, আমাদের দেশের হাফেজরা কোরআন প্রতিযোগিতায় কানে হাত দিয়ে মুখের দিকে তাকানো যাচ্ছে না, একসাথে 3 আয়াত মিলাতে দেয়, মনে হয় গলা ফাটে মরিয়েই যাবে। কোথায় আছে এই সিস্টেম? কোন সাহাবী থেকে প্রমাণ পাবেন অমুক সাহাবীর বড় বড়ত্ব সূরা দুহা এক টানে এক স্বরে শেষ করে দিয়েছে? হাত তোলেন, আমি শুনবো, তার নাম শুনি। আমার নবী কবে সূরা শামস পড়েছে এক নিঃশ্বাসে? কেউ প্রমাণ দেন। সূরা ফাতিহা পড়েছে এক নিঃশ্বাসে, এমন কোন হাদিস এই দুনিয়াতে আছে? আমার তা জানা নাই। সেখানে আমাদের দেশে সূরা ইখলাস আর ফালাক কানে হাত দিয়ে 5-6টা আয়াত একসঙ্গে পড়ে দিচ্ছে, মুখের দিক তাকানো যাচ্ছে না, এর নাম দিয়েছে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা। সেই লোকটাকে যদি বলেন যে ঈমান ভঙ্গের কারণ কি জানে না, কিভাবে ওযু করতে হয় জানে না, ওযুর পরে ঘাড়ে এইভাবে টান দিয়ে বলতেছে যে এইভাবে করলে নবী বলেছেন তোমাদের ঘাড়ের রগটা ভালো থাকে। কোথায় আছে এই কথা লেখা? এখনো পর্যন্ত ওযু শেখে নাই, মুসাফা করতেছে, এইভাবে তাকান আমার দিকে, বিশ্বজয়ী হাফেজ 2 হাত দিয়ে এইভাবে করে করে বুকে থাপড়াচ্ছে। এখনো পর্যন্ত হাত মিলানো জানে না, মুসাফা করতে জানে না, এটা একটা ইবাদত। সারা পৃথিবী থেকে গোল্ড মেডেল নিয়ে আসতেছে, আমাদের আফসোস ওই ছেলের প্রতি না, আমাদের আফসোস আহারে এত সুন্দর সোনার টুকরা মেধাবী ছেলেটা পড়ে আছে বেদাতির কোলের ভিতরে। বোঝা যাচ্ছে না? ও যদি একজন বিশুদ্ধ আকীদার আলেমের হাতে পড়তো, কোরআন এত সুন্দর করে পড়তে পারে, কোরআন বুঝার ব্যবস্থা আল্লাহর ইচ্ছায় তিনি করে দিতেন কিনা বলেন? বোঝা কি যাচ্ছে আপনাদের? সামাজিক জাহিলিয়াত এমন ভাবে চলে আসছে, আমরাও আসলে আমাদের কাছে কোনো কিছু অচল নাই। ওই যে ইসলামী জালসা প্রধান বক্তা উঠবে একটু পরে, তার আগ দিয়ে যে ছেলেটা গজল গাচ্ছে তার নামের আগে লেখা সারা বাংলায় আরো সৃষ্টিকারী ইসলামী সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র অমুক। সেই লোকটার মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, যাক না থাকলে টুপি, সেই লোকটার টাকনু ঢেকা কাপড়, সেই লোকটা মানুষের সামনে বলতেছে যে আমার যদি পাখা থাকতো আমি মদিনাতে উড়ে চলে যেতাম। কেন পাখা থাকলে মক্কা যেতে চাচ্ছ না কেন? যেখানে 1 রাকাত পড়লে 1 লক্ষ রাকাতের নেকি। মদিনা থেকে আমার নবী নিজেই পায়ে হেঁটে কষ্ট করে এসেছে মক্কাতে হজ করতে, কিন্তু বাঙালির কাছে মক্কার কোনো দাম নাই, মদিনার বড় দাম। তারপরে বলতেছে যে হে আল্লাহ, তোমার পাশে আমার জান্নাতে একটা ঘর বানা রাখো, তুমি আর আমি কাছাকাছি থাকবো। তারপরে বলতেছে হে মাওলা, আমি তোমাকে আকাশে খুঁজিলাম, বাতাসে খুঁজিলাম, তবুও তোমার দেখা পাইলাম না। হে নবী, তুমি আর আমারে কান্দাইও না। লোকজন বলতেছে বাহ, এই সমস্ত ভণ্ডামি কথা কোথায় পেয়েছেন? আকাশে খুঁজতে যাবে কেন? বাতাসে খুঁজতে যাবে কেন? পাহাড়ে খুঁজতে যাবে কেন? এইরকম দায়িত্ব তো তাকে দেওয়া হয় নাই। তাকে বলা হয়েছে নবীর প্রতি একবার দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি আসার, তোমার প্রতি 10টা রহমত আল্লাহ দিয়ে দেবে। কিচ্ছু জানে না, তাকে বানিয়ে দিয়েছে ইসলামী সঙ্গীতের মহাপরিচালক। শেষ পর্যন্ত গলার কণ্ঠ যেহেতু ভালো, তখন লোকজন বলল ওয়াজে তুলে দাও। ওয়াজ করতে করতে তার নামের আগে এখন লেখা থাকে মুফাসসিরে কোরআন আল্লামা। কমন কথা হয়ে যায়, তবুও বলি যেহেতু এই মাঠে আমি কোনোদিন আসি নাই, এই কথা শুনলে মুরব্বীরা এখন মনে করবে ভিতরটা আগুন জ্বলবে আর গায়ের লোম দাঁড়িয়ে দেওয়ার কথা। এত নোংরা মানুষ আমাদের এই দেশে আছে যে তার দাড়ি হলো কালো, তো কালো দাড়ি তার সাদা করা যাচ্ছে না, আল্লাহ দেয় নাই। বয়স কেবল 30 বছর, তখন দাড়িতে ময়দা নেছে, ময়দা নিয়ে মুরব্বী সাজছে। মুরব্বী সেদে মুখ ভ্যাং ভ্যাং করে কথা বলে, আর একজন এসে তাকে ডাকতেছে, ও দাদু
তখন এই ছেলে বলতেছে, কি হয়েছে রে নাতি? এভাবে অভিনয় করতেছে, একে অন্যের সাথে শয়তানি করতেছে। তার নামের আগে আমাদের বাঙালি লোক লেখে আল্লামা। তারপর ওই ছেলে যেহেতু নাটক করে, একবার তার মন চাইল আমি ইবলিস শয়তান সাজবো। তখন সে করলো কি, সিঁদুর নিল, মানে কালি নিল, কপালে, মুখে, ঠোঁটে, সমস্ত জায়গায় কালি নিয়ে গোটা মুখটা ঢেকলো, আর জামা কাপড় খুলে ফেলছে। খুলে ফেলে কালি টালি গায়ে নিয়েছে। আমি যদি মিথ্যা বলি, এতগুলো মিডিয়ার সামনে আমি এত বড় পাগল আমি হই নাই যে কালকে আমার এই ভিডিও নিয়ে ওরা শয়তানি করবে, সারা দেশের লোক বলবে এই মিথ্যা কথা বলছে। আমি রকেট বাবা না, আমি সত্য জানি, তদন্ত করেই আমি কথাটা বললাম। তখন এই মুখে টুখে কালি নিল একটা ছেলে, কালি নিয়ে মোবাইল কানে নিয়ে বলতেছে, এ সালমান নাকি? সৌদি সালমান তুমি? সৌদি আরবে বলে ফোন দিয়েছে, বলে শুনলাম ইবলিস নাকি এখন আর বাংলাদেশে নাই, তোমার কাছে বলে চলে গেছে। ভিতরটায় রক্তক্ষরণ হইলো। এ কত বড় অমানুষ, কত বড় পশু, কত বড় কুলাঙ্গার, কত বড় খারাপ! এই নোংরা ছেলেটার নামের আগে বর্তমানে লেখা থাকে আল্লামা। আমার ধারণা 50,000 টাকার নিচে মনে হয় না। আল্লাহ তুমি ভালো জানো। এই হলো আমাদের দেশ। যে যত ধর্মের নামে ফাজলামো করবে, শয়তানি করবে, তার বিচার হওয়া বাদ দিয়ে, জবাবদিহিতা করা বাদ দিয়ে তাকে আমরা টাইনে চাঁদে তুলে ঢেলি। বোঝা যাচ্ছে কিনা বলেন? এইভাবে ধর্মীয় জাহেলিয়াত, সামাজিক জাহেলিয়াত আমাদের প্রতি এমন ভাবে অভিশপ্ত হয়েছে। আমাদের আল্লামারা হলো আপনার নয় আপনার গাঁজা খায়, মানে হলো তামাক খায়, আর নয়তো তাবিজের ব্যাপারী, তাদের ভিজিট বেশি আমাদের এই সমাজে। আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। এবার আসেন, আমি আপনার এই গ্রামের মসজিদের নাম কি? কয়জন সামনে আছেন তা আমি জানি না, তবে আমি যতটুকু সময় বক্তব্য দেব আমি একটু ফাঁকি দেব না ইনশাআল্লাহ। কি মসজিদের নাম কি? আলাইপুর জামে মসজিদের ইমাম যদি ভুল করে কোনো, সেই ভুলটা এলাকা ভিত্তিকে থাকলো না, ওনারকে দেখা গেল রাজশাহীর সবাই চেনেও না। বোঝেন না কথা? আর আমি যদি ভুল করি, তাহলে হাজার হাজার মানুষের কাছে এই ভুলটা প্রচার হবে কিনা? মিজানুর রহমান আজহারি সাহেব যদি কোনো জাল হাদিস বলে, তাকে কি হবে? কিসের লাখ? বলেন যে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। দেখেন, উনি একটা পোস্ট দিয়েছে শুধু যে আমি দেশে আসতেছি না, দেশে আসছে, ও আসার পরে লেখছে আমি আসছি, এই কথাটুকু লিখে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে। তা আমি দেখলাম 2 লাখ লোক শেয়ার করছে, মনে হয় একদিনও লাগে নাই, 2 লক্ষ লোক শেয়ার করলো। 1 লক্ষের উপরে লোক খালি কমেন্ট করছে, 1 মিলিয়ন লোক লাইক দিয়েছে। তাহলে কি পরিমাণ জনপ্রিয় একটা মানুষ হতে পারে? তিনি ইউটিউব চ্যানেল খুলছে, একটা ভিডিও দেয় নাই, লাখ লাখ লোক সাবস্ক্রাইব করে ফেলছে। মিথ্যা বলতেছি আমি? এত বড় জনপ্রিয় লোক বলতেছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি বলছে বলেন তো? রাহমাতুল্লাহি তাআলা। তাআলা কি পাইছেন আপনারা? আমরা জানি সালামের বাক্য আসসালামু আলাইকুম, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝখানে তাআলা ঢুকলো কিভাবে? আপনার মসজিদের ইমাম ভুল করলে শুধু তার আর তার মুসল্লির ভিতরে থাকতো। এই মানুষটা এত বেশি জনপ্রিয় এবং তার খেদমত নাই, এ কথা বললে আমি মিথ্যুক। তার অনেক খেদমত আছে, কিন্তু এই যে 2-1টা জাল হাদিস প্রচার করার কারণে, ভুল বলার কারণে তাকে ফলো করার মতো কোটি কোটি অনুসারী তো বহু দূরের কথা, অন্তত বক্তারাই আছে প্রায় হাজার হাজার। ওই বক্তা আবার দেখি যে জালসার মঞ্চে আমি নিজে দেখছি, তারাও সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তখন আমি বলেছিলাম বগুড়ার জালসায় যে রাহমাতুল্লাহি তাআলা এটা বলা যাবে না। এই কথা বলার পরে আমার ওই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে কিভাবে আমি জানি না। 11,000 লোক কমেন্ট করছে, 10,500 লোকই প্রায় লিখতেছে তুই কাফের, তুই খ্রিস্টান, তুই এত বড় হুজুরের ভুল ধরিস। তুই জানিস সে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ছে? কন্ত জ্বালা, কি যন্ত্রণায় পড়লাম বলেন। তিনি মাতৃভাষায় খুতবা দিয়েছে মালয়েশিয়াতে, আমাদের মনটা ভরে গেছে। ইংলিশে তিনি খুতবা দিচ্ছে, কারণ খুতবা নির্দিষ্টভাবে আরবিতেই দিতে হবে, এ কথা নবী বলে নাই। খুতবা মানে ওয়াজ, খুতবা মানে বক্তব্য, খুতবা মানে ভাষণ, যেই ভাষণের মাধ্যমে মুসল্লিরা সংশোধন হবে, ঠিক কিনা? কিন্তু এই দেশে এসে তিনি এই সত্য কথা যদি মুখ দিয়ে বলে দিত, আমি মিজানুর রহমান আজহারি বলছি,
তোমরা মাতৃভাষায় খুতবা দাও যাতে ইমামের কথাগুলো তার মুসল্লিরা বুঝতে পারে, 5টা ভুল সংশোধন হয়ে যায়। আর খুতবা হবে 2টা, জীবনেও নবী 3টা খুতবা কোনোদিন দেয় নাই, সাহাবীরা দেয় নাই, তোমরাও 2টা খুতবা দিতে। আহারে, এটা গালিগালাজ না, হিংসা না, তার প্রতি আমাদের ভালোবাসা, আমাদের দাবি। উনি যদি মুখ দিয়ে কথাটা খালি লিখেও দিত ফেসবুকে, যদি কলম দিয়ে, লক্ষ লক্ষ মানুষের সংশোধন হয়ে যাওয়ার সুযোগ ছিল কিনা? কিন্তু আমি এত কথা বলতেছি, আমার সামনে আপনারা কয়টা লোক বসে আছেন বলেন? এই জন্য বড় মানুষের মাঝে মধ্যে নাম ধরে বলতে হয় যাতে আপনারা ধোকায় পড়ে না যান। একটা মিষ্টি মুফতির নাম বলবো। কি মুফতি? তিনি খুব বর্তমান খুব ডিমান্ডেবল, মানুষের কাছে পছন্দনীয়। তিনি আরবি জানেন না, কথা আমি বলবো না, এত সুন্দর আরবি বোঝেন, আরবি হাদিসও মুখ দিয়ে বলে। তার নাম মুফতি আরিফ বিন হাবিব। আছে মিস্ত্রির ছুরি বলে অনেকে, আরিফ বিন হাবিব। এত সুন্দর তার গলার কণ্ঠ, ইনসাফ করে কথা বলতে হবে, এত সুন্দর তিনি হাদিসের জ্ঞান রাখেন, কোন জীবনেও আমি অস্বীকার করব না। এই লোক খোলা মাঠে হাজারো জনতার সামনে বলতেছে, নামাজ যদি কাজা হয় প্রতি ওক্তের জন্য 100 কেজি করে গম দিয়ে দিও, আর 5 ওক্ত দিও না, 6 ওক্ত দিও। কে আর এক ওক্ত আবার কিভাবে ডেলিভারি হলো? কয়েকদের বেতের সহ দিও, 100 কেজি করে আটা অথবা গম। মেড ইন চায়নার হাদিস, এটা তো মদিনার হাদিস না, এটা তো মক্কা মদিনাতে আসে নাই। এ কথা জান্নাতি মানুষ এই আমল করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অতীতের ভুলের ব্যাপারে বলো, আল্লাহ আমার ভুল হয়েছে, ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবেন। অনুতপ্ত হও, আল্লাহ ক্ষমা করবেন। ওই ভুল আর জীবনে করো না, আল্লাহ ক্ষমা করবেন। শুধু ক্ষমা করবে না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার অতীতের ভুলগুলো আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। কিন্তু 100 কেজি গম, 1 কেজি করে আটা, 100 কেজি করে আটা, এই জ্বালা যন্ত্রণা যদি আপনি মানুষের মাথায় ঢুকায় দেন মিথ্যা কথা, তাহলে আমি যদি ভুল না করি, এই আলাইপুরে এমনও সামর্থ্যবান লোক আছে, এমনও সম্পদশালী আছে, তার 14 গোষ্ঠীর নামাজের 100 কেজি আটা একবারে দিয়ে দিবে পারে, যে নামাজে অত কাদা গেছে, সব 100 কেজি আটা আকারে কবরে ডেলিভারি দিয়ে দাও। নাউজুবিল্লাহ পড়েন। একটা জাল হাদিস বড় ক্ষতি করে। গ্রামগঞ্জে কত ইমাম কত মিথ্যা কথা বলে, ওগুলো আমরা শুনতে পারি না, কারণ মিডিয়া তাদের কাছে যায় না, তাদের কথাগুলো আমাদের কাছে পৌঁছে না। জাহেলিয়াত প্রচার করলেও লোকটা গ্রামের ভিতরেই করতেছে। কিন্তু সেলিব্রিটি বক্তা যখন বলে আমি ডোনাল্ড ট্রাম্পের কথা, ডোনাল্ড ট্রাম্পের নাম আমি হাদিসে খুঁজে পাইছি, তখন আমাদের লজ্জায় নাক কাটা। ডোনাল্ড ট্রাম্প শুনছেন নাম? বর্তমান তিনি কে? হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট। এই লোকটার নাম বলে হাদিসে খুঁজে পাইছে আমাদের একটা হুজুর, কোরআনেও বলে আছে। কন্ত জালার কথা। তারপরে বলতেছে রানী এলিজাবেথের কথা বলে নবী বলে গেছে, এটা বলে নবীর বংশ। এই সব নোংরামি একেবারে খুব ঠান্ডা মাথায় হাজার হাজার শ্রোতাকে বলায় নিচ্ছে। আমার খালি একটা আফসোস, আমার বাম পাশ থেকে আমার ডান পাশ থেকে যে কোনো একটা ভাইকে তো বলা উচিত ছিল, হুজুর দাঁড়ান দাঁড়ান, হুজুর রাগ করবেন না, হুজুর আপনার ভালো কথাকে ভালো বলেই মানলাম, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নামটা হাদিসে আছে, এটা পাইলেন কোন জায়গা? একটা লোক প্রতিবাদ করলো না, সবাই বলতেছে আল্লাহু আকবার। কোন জ্বালার জ্বালা? জবাবদিহিতা নাই। জিজ্ঞাসা করলে সম্মানিত দায়িত্বশীল যারা আছে, একটা দিন প্রাইমারি স্কুলে হেডমাস্টার যদি না যায়, ছাত্র কোনটা শিক্ষক কোনটা বোঝা যায় না। দুপুরে খেতে গেছে, গেছে আর আসেই না। ক্লাসে ক্লাসরুমের ঘুম এসে গেছে, কারণ ওর উপরে জবাবদিহি করার মতো লোকটা নাই। দায়িত্বশীল একদিন না আসলে পরিস্থিতি এমন হয়। আর হাজার হাজার লক্ষ টাকা তাকে অগ্রিম দিয়ে, আগে 40 পরে 70,000 দিয়ে হেলিকপ্টার থেকে নামবে এত বড় বক্তা। বাম পাশে ডাইন পাশে যদি আল্লাহর ভয় করা একজন দিন বোঝা আলেম থাকতো, আর যদি তাকে বলে দিত বক্তব্য দিতে থাকেন, বাংলায় দেন আর আরবিতে দেন, তবে নবীর নামে মিথ্যা কথা বললে খবর আছে, জাল হাদিস বললে কিন্তু ধরে দেব, তখন দেখতেন। আশা করি কিছু সংশোধন হয়তো। আপনারা তো খালি পড়ে আছেন কোন বক্তা কত টাকা নিল, আমি ওই দিক ফোকাস করি না। একটা আলেমের হাতে যদি 1 কোটি টাকাও দিয়ে দেন, আমরা মনে করবো যে এটা তো আলিফের দামও দিতে পারেন না। এগুলো কি আরবি, এটা কি দাম দেওয়া হয়? কি দিবেন না দিবেন সেটা কমিটির ব্যাপার আর বক্তার ব্যাপার। আমার কষ্ট শুধু এক জায়গা, আরে এত কষ্টের টাকা দিয়ে এই ছোট ছোট সোনামণি হাফেজরা রাস্তায় গাড়ি আটকায় টাকা বের করে গ্রামে গ্রামে চাউল তুলে, ধান তুলে, গম তুলে, কত কষ্টের টাকা, ভ্যান চালক রিক্সা চালকের কষ্টের টাকা দিয়ে এই 1 লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে আসতেছে। সেই বক্তা মঞ্চে উঠে বলতেছে আমি হলো রকেটে চড়া লোক। এটা কোন ওয়াজ? এর দ্বারা মানুষের কি কল্যাণ হবে?
মিথ্যা কথা বলতে বলতে এমন কথা পরবর্তীতে আপনারাই আবার ফেসবুকে দেখে বলতেছেন সি 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 সি, এত মিথ্যা কথা বলতে পারে। তো ওই দিন কোথায় ছিলেন যেদিন আপনার মুখামুখি এত মিথ্যা কথা বলা হলো? কিসের সাথে কি বলে, এক একবার এক এক কথা, নাউজুবিল্লাহি মিন যালিক। সেই দিন কি করছে জানেন? আল্লাহ মাফ করে, নাম কিন্তু বলি নাই। সেই দিন এমন একটা কথা বলছে, বলবো আপনারা সঙ্গে সঙ্গে কষ্ট পাবেন না। বলেন তো দেখি, আকীদা বাদ দিলে কি একটা লোকের কিছু থাকে? আকীদা মানে ফাউন্ডেশন না? এই আকীদার উপরেই তো ভিত্তি করে লোকটার বুঝ যে তিনি কে বিশ্বাস করে। তিনি কি নবীকে গায়েব জানে মনে করে? তিনি কি আল্লাহকে হাজির নাজির মনে করে? তিনি কি আল্লাহকে সব জায়গায় বিরাজমান মনে করে? নবীকে কি নূরের তৈরি মনে করে? এই আকীদার উপরেই তো লোকটার ঈমান দাঁড়ায় আছে, নাকি বলেন? আকীদা ঈমান একই জিনিস না, কাছাকাছি। এই হুজুর, যেই হুজুর এই সব বাজে কথা বলে, এই সেই দিন আর একদিন রাগী আহলে হাদিসদের প্রতি রাগ করে বলতেছে আকীদা বলে ফেক, আকীদা বলে নকল, কোরআন হাদিসে বলে আকীদা শব্দ নাই, উনি বলে খুঁজে পায়নি। বলেন তো কষ্ট পাবো না আমরা? আকীদার উপরে আঘাত দিবেন আপনি, আকীদা নিয়ে কথা বলবেন। আপনাদের আকীদা তো চিনি, আপনাদের ইমানের পাওয়ারে আপনারা মন্দির পাহারা দিতে যান আর আহলে হাদিসের মসজিদ ভাঙেন। আপনাদের ইমানের পাওয়ার আমাদের জানা আছে, ইমানের পাওয়ার এত বেশি। ইমাম সাহেব 40 বছর ইমামতি করে, 40 বছরই তার পিছনে যে মুয়াজ্জিনটা ইকামত দেয়, সেই মুয়াজ্জিন হলো জর্দা দিয়ে পান খায়, তার ইমানের কিছুই আসা যায় না। ইমাম 30 বছর ইমামতি করে, ঠিক তার বাম পাশে মুয়াজ্জিনের পাশে যে দাঁড়ায়, সেই লোকটা মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে 30 বছর আগে, এখনো পর্যন্ত হুজুরের ডিস্টার্ব হয়নি। ইমাম সাহেব 30 বছর ইমামতি করে আলাইপুর গ্রামে, কত লোক সুদ খায়, আবার মসজিদে আগের কাতারে নামাজ পড়ে, কোনো দিন তিনি ডিস্টার্ব ফিল করলো না। এ বাবাজি, নামাজে আসেন ঠিক আছে, সুদটা ছেড়ে দেন, তোমার ইমানের এত পাওয়ার, তুমি দাঁতে কামড় দিয়ে পড়ে আসো, মিলাদে দাওয়াত দিলেই যা মোনাজাত ধরি হু হু করে খালি কাঁদে। এত বড় ধৈর্যশীল ইমাম, যার প্রশংসা হয় মোড়ে মোড়ে, বাঘাতে গিয়ে, রাস্তার ঘাট গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে, যে আমাদের একটা হুজুর আছে, মনের মতো হুজুর পাইছি। আজ 30 বছর ইমামতি করতেছে, একেবারে ঠান্ডা নরম, একেবারে মাটির দিক টাকা হাঁটে। এত বড় নিরীহ ইমাম খালি একদিনই রাগি গেছিল, যেই দিন তার পিছনে বারান্দা থেকে একটা মুসল্লি সলাতে আস্তে করে একটু শব্দ করছিল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আমিন, আর মুসল্লি আর ইমামের সহ্য হচ্ছে না। এত বড় ঠান্ডা হুজুর বলতেছে, তুই ইহুদির দালাল, তুই ওয়াহাবি, তুই খ্রিস্টান, তুই আমেরিকার দালাল, তুই মনে হয় আমেরিকা থেকে টাকা পাস। এইটা হলো আমাদের দেশের হুজুরের মুখের ভাষা। একটা প্রতিবেশী আর একটা প্রতিবেশীর সঙ্গে জমি জমা নিয়ে ঝগড়া লাগলে বিভিন্ন ভাষায় গালি দেয়, তবে ইহুদির দালাল বলছে তো আমার জানা নাই। এক গ্রাম আর এক গ্রামের মারামারি লাগে, দেখেন না বিবারিয়া, আল্লাহ মাফ করুক, আমাদের ভাইয়ের আবার বলবেন জেলার নাম নিলাম, মানে ওইদিকে বেশি হয় তাই কথাটা বলে ফেললাম। ওখানে আবার এরকম মিনিটে মিনিটে ওই কাহিনী নাই, একজন একজনের থাপড় দিল, দরকার নাই, টেটা দিয়ে মারিয়ে দাও, ওইসব কাহিনী দরকার নাই। বিয়ের গেটে দুটি মারি ফেলছে, গেটের টাকা দিয়ে কি যেন কাহিনী হয়েছে, কি খাওয়ানি মারিয়ে ফেলছে দুটি, থাক, থাপড় সাপড় দরকার নেই। হ্যাঁ আচ্ছা, দেখছেন। তারপরে করছে কি, মাইকে বলে দিচ্ছে বা বিভিন্ন ভাই না অ্যানাউন্স করে দিচ্ছে, আগামী শনিবার বাদ আসর তোমরাও আসো, আমরাও আসবো। এই 3 দিন অস্ত্র গোছাচ্ছে, রেডি করতেছে। কিছু কিছু ভিডিওতে দেখেছি বাপের বয়সী লোকের টেটামারি মারি ফেলতেছে, কোপাচ্ছে, আর পাশে পুলিশ কিছু করতে পারে না। পুলিশের দোষ দিয়ে লাভ নাই, কারণ হাজার হাজার মানুষের হাতে হলো টেটা। আছে কিনা বলেন? এত ঝগড়া করার পরেও আমি কোনোদিন দেখি নাই এক গ্রুপ আর এক গ্রুপকে বলছে আমেরিকা থেকে টাকা পায়। কিন্তু মসজিদের ইমাম 30 বছর কোরআন খতম করছে, 30 বছর আগে হাফেজ, আলেম, মুফতি, 40 বছর ধরে ইমামতি করে, এত সুন্দর একটা আলেম মানুষ, তার সাথে আমার আমিনের মিল না পড়ার কারণে, রাসূলের একটা সুন্নাহ আমি অনুসরণ করি, এই কারণে আমাকে লোকটা অপছন্দ করে বলতেছে তুমি ইহুদির দালাল। বুঝতেছেন না মনে হয়? তাহলে হুজুরের মুখে সবচাইতে ছোট গালটা কি বলেন তো দেখি? ইহুদির দালাল, খ্রিস্টান, আমেরিকার এজেন্ট, এ কথা বলে কিনা বলেন? বলে কিনা বলেন? এরপরে আর একটা বিষয়, আমরা আহলুল হাদিসরা, আমরা মানুষ, মানুষ না? কথাই বলে না। আমরা যারা আহলুল হাদিস অনুসারী, আমরা মানুষ কিনা? আমরা ভালো কাজও করি, ভুলও মানুষ হিসাবে করে ফেলি, হয় না ভুল? নাকি আপনারা কেউ ভুল করেন নাই? তবে এই ভুল আহলে হাদিস হয়ে জীবনে কেউ করছে আমার জানা নাই। যদি থাকে প্রমাণ দিলে সেটা বাদ দিয়ে বলবো, সারা পৃথিবীর আহলুল হাদিসদের সবচেয়ে বড় সফলতা, তারা বিদআত এবং শিরক মুক্ত, আলহামদুলিল্লাহ।
তাদের সবচেয়ে বড় সফলতা, তারা দাদাকে দাফন কাফন করে ভালো মানুষ হওয়ার কারণে দাদার কবরকে 3 তলা গম্বুজ করে কবরে সেজদা দেয় না, ইতিহাসে নেই। আহলে হাদিসদের সবচেয়ে বড় সফলতা, তারা মানুষ পূজা করে না। আহলুল হাদিসদের সবচেয়ে বড় সফলতা, তারা গলার সঙ্গে তাবিজ নিয়ে ঘোরে না। আহলুল হাদিসদের সবচেয়ে বড় সফলতা, তারা মরা মানুষের সাথে আর কি ঠাট্টা করে কুলখানি খায় না। আহলুল হাদিসদের সফলতা এই জায়গায় যে তারা ব্যক্তি পূজা করতে করতে কাউকে জোর করে জান্নাতি বলে নেই, কাউকে আবার ভালোবেসে বেশি ভালোবাসতে বাসতে ভুল করছে সেদিন তাকে কাফের বলেছে, ইতিহাসে নাই। আর বেদাতীদের মুখের সবচাইতে ছোট গাল ইহুদির দালাল, আবার ওই কাফেরের ফ্যাক্টরি খুলে বসে আছে, ওই মাল তো কয়েকদিন পরপরই খালি কাফের ডেলিভারি দেয়, কাউকে বাদ দেশে, অথচ তিনি একজন আলেম, তার ঘরানার বাইরে আমার জানা নাই যে কাফের হয় না এরকম লোক। গত পরশুদিন একটা ডেলিভারি দিয়েছে, উনি বলতেছে কেউ যদি নবীর রওজা মুবারক বলা যাবে না বলে, নবীর কবরকে কবর বলতে হবে, এই কথা যদি কেউ বলে তাহলে সে কাফের। ও দেখছেন না, যদি প্রমাণ না থাকে আমি প্রমাণ দিতে পারবো। নাউজুবিল্লাহ মিন যালিক। নবী নিজে বলেছেন কবর, আল্লাহ নিজে বলেছেন কবর। সাহাবায়ে কেরাম নবীর কবরের কাছে গেলেন, সালাম দিলেন। একাধিক সহিহ হাদিস, কোনো দিন কেউ রওজা শরীফ, মাজার শরীফ উচ্চারণ করে নাই। আর এই আব্বাসি হুজুর বলতেছে কেউ যদি বলে নবীর রওজা মোবারক না কবর, তাহলে সে বলে কাফের। কোন জ্বালায় পড়ছে এখন আপনি বলেন? এক গ্রুপ আর এক গ্রুপকে কি পরিমাণ কাফের বলে আপনি কল্পনা করতে পারবেন না। মাঝভান্ডারির ব্যাপারে আব্বাসী সাহেব একটা ভালো ভূমিকা নিয়েছিলেন। শোনো, এই সমস্ত বাদ্যযন্ত্র বাজিয়ে যারা জিকির আজগার করে তারা কাফের, হালাল মনে করে। আমরা দ্বিমত করি নাই, যে কথা ভালো কথা বলছে। এক গ্রুপ আর এক গ্রুপকে কাফের পর্যন্ত বলে, কিন্তু সুযোগ পেলে আহলে হাদিসের বিরুদ্ধে আবার সবাই এক হয়ে যায়। সবাই কি হয় বলেন না কেন? সবাই এক হয়ে যায়। আর একটা বিষয় আপনাদের কাছে বলি, সবাই আমার দিকে তাকান। একটা জানাজায়, খেয়াল করে কথা বলেন, একটা জানাজায় গিয়েছি আমি, সেই জানাজায় আমার জুতা পড়াই আছে। এই কথা বললেন, জানাজায় কি আছে? আমি জুতা পড়েই আছি। তখন আমার পাশ থেকে আদবের সাথে ভালোভাবে বলছে, দোষ দেব না, বলছে যে বাবাজির জুতাটা খুলে ফেলেন। তা আমি খুলি নেই। আবার বলতেছে যে জুতাটা খোলা লাগতো না, না খোলা লাগতো না। তখন নামাজের ভিতরেই ফসফস করে সালাম ফেরানোর পরে উনি আবার ওনার সিনিয়র একটা মুরব্বীকে বলতেছে, বিয়াদব দেখেন তো, আমার চেনে না, আসলে চেনে না, এ দেখেন বিয়াদব কাকে বলে। এটা ইবাদত চলতেছে, নামাজ, এই নামাজে লোকটাকে জুতা খুলছে, বলছে জুতা খুলে নেই। আমরা তো তাও আদব দেখা জুতা একেবারে খুলে জুতার পর পাও দিয়ে নামাজ পড়ি, এটা বলতেছে। তখন আমি বললাম, জানেন এই জায়গায় জুতা পরে থাকাটাই হলো আদব। খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, নবী বলেছে ইহুদি খ্রিস্টান জুতা পাই দিয়ে সালাত আদায় করে, তোমরা তার বিপরীত করো। ফাসাল্লু ফি রিআলিকুম নিআলিহিম, ফাসাল্লু ফি নিআলিহিম, তোমরা জুতা পরে সালাত আদায় করো। আল্লাহর নবী রানিং নামাজ পড়তে পড়তে জুতা খুলে দিয়েছে, সামনে এইভাবে খুলে ফেলছে, পিছনে মুসল্লিরাও খুলে ফেলছে, অনেকেই, অধিকাংশ সাহাবীরা খুলে ফেললো। নবী সালাম ফিরায় বললেন, তোমরা জুতা খুললে কেন? আল্লাহর নবী আপনি খুলেছেন, আমরাও তাই খুললাম। নবী বললেন, তোমরা খুলতে গেলে কেন? আমাকে উল্লেখ করে জিবরাইল বলছে নিশ্চিত আমার জুতার নিচে নাপাকি ছিল, এই কারণে আমি জানতাম না, তাই এখন খুলে ফেললাম। তোমরা খুললে কেন? আল্লাহর নবীর ঘরে, মসজিদে নববীতে, আল্লাহর কাবা ঘরে জুতা পাই দিয়ে সালাত চলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে। আর আমাদের দেশে খোলেই তো না, আবার জুতার উপরে পাও দেয়। আর কন্ত জ্বালা, আরে ভিতরে পাও দিলি কি আর উপরে পাও দিলি কি, জুতা তো তুই নিচেই রাখছিস। বোঝা যাচ্ছে? দুই, জুতাতে যদি কোনো ছোটখাটো ময়লা নাপাকি লাগেও দীর্ঘ সময় হাঁটাহাঁটি করলে সে নাপাকি থাকে না। মুতাহির, মাটি একটা পবিত্রকারী জিনিস, ঘষাঘষি করতে করতে তা থাকে না। তিন, কেউ যদি নিশ্চিত হয় যে নাপাকি আছে ধুয়ে ফেলবে, সেটা ভিন্ন কথা। তবে ইহুদি খ্রিস্টান জুতা খুলে ফেলতো, অতিভক্তি করতে গিয়ে তারা বিরোধিতা করত। নবী বলেছেন সাল্লু ফি নিআলিহিম, তোমরা জুতা পায়ে দিয়েই সালাত পড়ো। যদি এখন টাইলসের মসজিদ, এখন তার এই সুযোগ নাই, আমার কথা বুঝতেছেন? নাই, তাহলে কি করা যায়? সৌদি আরবে এখনো কিছু মসজিদ আছে পরিষ্কার জুতা ভিতরে রেখে দেয়, এই সুন্নাহটা মাঝে মধ্যে যাতে আমল করা যায়। বোঝা যাচ্ছে না? ধোলা মলিন হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সেজদা দিতেন, জুতা পাই দিয়ে চলে যেতেন, জুতায় বালু লাগলে আর কি হয়। আর আমাদের দেশে বিয়াদব পর্যন্ত বলতেছে জুতা খুলে নেই।
জানাজা সালাত তো বহু দূরের কথা, ফরজ সালাতেও যদি কেউ জুতা পরে সালাত আদায় করে আর জুতায় যদি নাপাকি না থাকে, আল্লাহর ঘরের হক নষ্ট না হয়, কোনো অসুবিধা নেই। বোঝা যাচ্ছে কি আপনাদের? আমরা আদবকে বলি বেয়াদব, বেয়াদবকে বলি আদব। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে আমরা মরা পর্যন্ত কবরই বলবো ইনশাআল্লাহ, কোনো দিন আমরা মাজার বলবো না। তো ল্যাংটা ফকির তো বহু দূরের কথা। বোঝা যাচ্ছে? ইনশাআল্লাহ পড়েন, আমরা খুব বেশি কথা বলবো না, ইনশাআল্লাহ আমরা শেষ করে দেব। এইবার আমাদের দেশে মাদানি ডেলিভারি হয়, এই দেশে জানা মাদানি হলে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পর যোগ্য হয়ে দেশে এসে দাওয়াতি কাজ করতেছে, সালাফি আকীদা মানহাজ প্রচার করতেছে, তারা হলো যোগ্য মাদানি। কি মাদানি? এটা আশ্চর্য জাতি, আমরা এত খারাপ যে এখন আবার ঢাকার মাদানি নগরেও মাদানি ডেলিভারি হয়। নামের পরে লেখছে মাদানি, তো বলা হলো তুমি আবার কোথাকার মাদানি, মদিনায় গেছো না? কিভাবে মাদানি হইলে? কয় যে ঢাকার মাদানি নগরে পড়ছি আমি। কি জ্বালা বলেন তো। কুষ্টিয়াতে আমি একটা জায়গায় গেছি, এই তারা কিন্তু শুনবে, একটা বাজারের নাম আছে লন্ডন বাজার, জানেন নাকি? হ্যাঁ আছে না, লন্ডন বাজার। ভাই দেখছো না, লন্ডন বাজার বা লন্ডন গ্রাম। তো ওই গ্রামের লোকজন যায় কি এক জায়গায় পরিচয় দেবে যে আমি লন্ডনই? এটা কি সম্ভব? কত ধরনের মানে এই মানুষজন, এই ফেক মাদানি আমাদের দেশে পাওয়া যায়। এই লোকটা ধর্মকে কিভাবে ব্যঙ্গ করবে, এটা খুব নিয়মের কথা। মানুষও কিছুদিন ধোকা খাইছিল, মাদানি দেখলেই মনে করছে যে সবাই মনে হয় মদিনা বিশ্ববিদ্যালয়ের মাদানি। পরবর্তীতে তদন্ত করে দেখা গেল এই দেশে বসেও কিছু ভণ্ড নামের শেষে মাদানি নাম ব্যবহার করে। আছে কিনা বলেন? আছে। আল্লাহ এদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, বলেন আমিন। এবার আপনাদের উদ্দেশ্যে আমার দুটি কথা। আমার সামনে যতগুলো মানুষ বসে আছেন, আমি এ ব্যাপারে নিশ্চিত বলতে পারি, আশাবাদী, আল্লাহ তুমি ভালো জানো, আপনারা আল্লাহকে ভয় করেন কম বেশি ইনশাআল্লাহ। নইলে মানুষ যখন অন্যান্য কাজে, দুনিয়াবি কাজে প্রচুর বিজি, সেখানে আপনারা গ্যাপে গ্যাপে যেভাবে বসেছেন, আমি সরেও বসতে বলি নেই। অন্যান্য বক্তারা চা খাওয়ার দোয়া পড়ে ওই লোকজনকে বলতেছে আরো জোরে লা ইলাহা, কয়া চা খায়, মানে চা খাওয়ার দোয়া, আস্তাগফিরুল্লাহ, আরো জোরে আসো, সামনে আগে আসেন, চিৎকার দিয়ে বলে বলে। মানে আমি কোনো ডিস্টার্ব করি নাই, কিছু বলছি? আমি জানি আমার ভাইয়েরা যেভাবে বসে আছে এইভাবেই বসে থাক, ইনশাল্লাহ আমি এইভাবেই তাদের দুটি কথা শোনাবো। এবার একটা কথা শোনাই। আপনার ছেলে এই মাদ্রাসায় পড়ে না? নাতি পড়ে? গ্রামের একটা ছেলে পড়ে কিনা? এই ছেলে একটু আগে যে আপনার হলো 99টা আল্লাহর গুণবাচক নাম মুখ দিয়ে ধারাবাহিকভাবে পড়ে গেল, আপনি তো পাথরের মতো বসে শুনলেন, কোনো ফিলিংস বুঝলেন না। এটা কিন্তু এত সহজ কথা না। আল্লাহর অনুগ্রহ না থাকলে এইভাবে ধারাবাহিকভাবে 99টা নাম ধারাবাহিকভাবে বলা বড় বড় মানুষও পারে না। জানেন কি? এই যে সোনার টুকরা বাচ্চারা কোরআন হাদিস পড়াশোনা করতেছে, এই ছেলেকে যদি আগামীকালকে জুমার খুতবায় তুলে দেন যে তুমি খুতবা দাও, ইনশাল্লাহ আমি আশাবাদী ও যদি 20 মিনিট বক্তব্য দেয়, তার কাছে 20 মিনিটই নিরাপদ, একটা জাল হাদিসও বলবে না। এটাই হলো আহলে হাদিসের পাওয়ার। ও মাতৃভাষায় কথা বলবে, মুসল্লি ঘুমাবে না, টন টন করে কথা বলবে। আর আমাদের দেশের অধিকাংশ মাযহাবী তরিকাপন্থী মসজিদে প্রায় 90%-এর উপরে মুসল্লি হলো মসজিদে ঘুমায়। আমার কথা মিথ্যা হলে প্রমাণ করে দেন, সিসিটিভি লাগায় দেন মসজিদে মসজিদে। ওই সিসিটিভি ফুটেজ আমরা শুক্রবারে আসরের পরে দেখব, অধিকাংশ মুসল্লি হলে ঘুমায়। ইমাম হলো সময় কাটায়, কিসের সাথে কি মিলায় গল্প কিচ্ছা বলে যাচ্ছে, সারাদিন কষ্ট করে রোদে। মুসল্লি মসজিদের ভিতরে ঢুকে দেখে এসি আছে, ফ্যান আছে, ও মনে করতেছে দিস ইজ দ্য মোমেন্ট ফর ঘুম, ঘুমের জন্য এখন একটা ভালো টাইম, ঘুম এসে গেছে। আর আহলে হাদিস মসজিদে সিসিটিভি ফুটেজ লাগান, আমার মনে হয় রোগী ছাড়া কেউ ঘুম আসবে না। একটা ছোট একটা বাচ্চা লাঠি হাতে করে খুতবা দিচ্ছে টন টন করে, প্রত্যেকটা মুসল্লি তার মুখের দিকে তাকায় আছে, কিছু একটা মনে হয় বলতেছে। 70 বছর তাফসিরুল কোরআন হয়, কয়েদে 62তম তাফসিরুল কোরআন, কয়েদে 79তম তাফসিরুল কোরআন। এই তাফসিরুল কোরআনে বক্তা এখনো পর্যন্ত আল্লাহকে চেনে না। এত দিন ধরে তাফসির করতেছে, পরিবর্তন তো বহু দূরের কথা, এই তাফসিরের সংখ্যা বাড়তেছে, মুসল্লি খালি ঘুম পারতেছে। বোঝা কি যাচ্ছে? এই জন্য আপনাদেরকে বলি, যোগ্য সন্তান তৈরি করবেন, বলেন ইনশাল্লাহ। আল্লাহ করবে মানে আপনার চেষ্টাটা থাকবে যে আমার সন্তানকে আমি এই বিশুদ্ধ আকীদার প্রতিষ্ঠানে এই মাদ্রাসায় দেব, বলেন ইনশাল্লাহ। এখানে আমি যতদূর তদন্ত খবর পেয়েছি, প্রায় 21 জন বাচ্চা আল্লাহর কোরআন পড়তেছে, আলহামদুলিল্লাহ।
এই সোনার টুকরা বাচ্চাদের আমি জানতে চাই, দেখতে চাই, পরবর্তীতে কোনোদিন যদি আসি অথবা খবর পাই, শুনবো যেন ইনশাআল্লাহ ভাইদের কাছে, নাইম ভাই বা আরো যে সমস্ত ভাইয়েরা আছে এখানে শত শত বাচ্চা দিন শিখতেছে, এই আশা আমি করে গেলাম ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এখন একটু লজ্জা দেই, বিশাল বড় এরিয়া আপনাদের, এক সিরিয়ালে কোনো তরিকাপন্থী হয়তো কেউ নাই বলা চলে, এখানে না যেখানে আছে, কিন্তু এখনো পর্যন্ত 500-200 বাচ্চা ছেলে মেয়ে আলাদা আলাদা দিন শিখবে, এই জায়গার অভাব আমাদের দেশে এখনো আছে। আর বিদাতিরা কি করে, ঢাকা শহরে এক জায়গায় আসছে, প্রথমে 1 মাস 2 মাস ভাড়া থাকি, দেখে যে 200 মিটারের ভিতরে তার মাদ্রাসা নাই, তাহলে এনেই আমি একটা দিয়ে দেই। 200 মিটার ওই পাশে একটা আছে, ঢাকাতে দেখবেন গলিতে গলিতে মাদ্রাসা, হওয়া দোষ না, এই মোড় ঘুরে দেখবেন 2টা ডানে একটা বামে একটা। নামগুলো কি, নাম খেয়াল করবেন, জুন্নুরাইন উলুম মাদ্রাসা, তারপরে লেখছে হারামাইন শরীফাইন মাদ্রাসা, তারপরে লেখছে যে আপনার মদিনাতুল উলুম, তারপরে লেখছে মক্কা মুকাররমা। এত সুন্দর সুন্দর নাম দিয়ে ভিতরে নাওয়াইতুর বংশ সিহাই খালি, সুন্দর সুন্দর নাম দিয়ে ভিতরে করছে নাওয়াইতুয়ান উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর। আছে কোন জায়গা কয় জানি না, চলতেছে। ছোট্ট ছোট্ট 2টা রুম যদি তারা ভাড়া নিতে পারে, কাশিমপুর কারাগারের মতো ওই 2টা ছোট রুমের ভিতরে 50টা ছেলে ঢুকায় দেয়। আসরের পর ওই জানলার গ্রিল ধরে ধরে বাচ্চারা কাঁদে, না আছে খেলার জায়গা, না আছে কথা বলার জায়গা। মারা হলে 7 দিন পর পর আসে খালি একটু দেখে যায়। মিথ্যা বলছি আমি? কিন্তু আপনি দেখেন বিশাল বড় এরিয়া, এখনো পর্যন্ত সবাই মিলে একটা ভালো মানের প্রতিষ্ঠান করতে পারেন নাই। তারা মিনিটে মিনিটে বেদাতি প্রতিষ্ঠান করে করে বাচ্চাদের ঈমান হারা করতেছে, ঠিক কিনা বলেন? খবরদার, এখন থেকে সচেতন হন। আপনার সন্তানকে আকীদা মানহাজ বিশুদ্ধ আপনার মাধ্যমেই করতে হবে ইনশাআল্লাহ। খবরদার, সব কিছু জলাঞ্জলি দিলেও নিজের বাচ্চাকে দিন থেকে দূরে সরাবেন না, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইদের উদ্দেশ্যে বলি, খবরদার নেশাদার দ্রব্য আপনি পান করবেন না ইনশাআল্লাহ। আপনি এখন তামাক ছেড়ে দেন, এখন আপনি সিগারেট বিড়ি গাঁজা ছেড়ে দেন, আর এখন আর গাঁজার থেকে বড় নেশা হয়েছে হলো মোবাইল। আর এক জায়গায় পড়ে গেছি, কোনটা বাপ কোনটা মা কোনটা চাচি কোনটা খালা কিচ্ছু জানে না। পিছনে আধা ঘন্টা ধরে বাপ দেখতেছে আমার সাওয়াল মোবাইলে কি দেখে, ও এখনো ঘাড় ঘোরানোর টাইম পায় নাই, এত মগ্ন হয়ে আছে মোবাইলের দিকে। এটা একটা বড় ধরনের এডিক্ট, বিশাল বড় ধরনের অবস্থা। এভাবে যদি চলতে থাকে, পরবর্তীতে আমাদের এই সোনার ছেলেরা প্রতিবন্ধী হয়ে যাবে। চোখ কানা, কিছুই বোঝে না, চোখে দেখে না, 2টা 3টা 4টা নাই, কম্বল নড়াচড়া করে, কেন ঘুম আসবে কোন সময়, দেখে যে গেম খেলতেছে। এই তো আমাদের অবস্থা। দিন দিন অধপতন কোথায়। যে তরিকারই হোক না কেন, মোবাইলের নেশা কিন্তু কম বেশি আমাদের সবার আছে, আছে কিনা? আর এই মিডিয়া মোবাইল, এর আমি একটা নাম দিছি, নামটা শুনবেন নাকি? এর নাম দিছি হলো গ্লাস। কি নাম দিছি আমি? মিডিয়া মোবাইল হলো গ্লাস। এই গ্লাসে আপনি মধু ঢেলেও খেতে পারবেন, পবিত্র পানিও খেতে পারবেন, আবার মদও খেতে পারবেন, নিষেধ আছে? এখন এই মোবাইলের ভিতরেই কিন্তু কোরআন রাখা যায়। এই মোবাইলের ভিতরেই কিন্তু আমার রাসূলের অন্তত 10, 20, 30 হাজার হাদিস রাখা যায়, জানেন আপনি? এই মোবাইলের ভিতরেই যে কোনো আলেমের নাম লিখলে তার ভালো ভালো বক্তব্য পাওয়া যায় কিনা? আবার এই মোবাইলে আবার ল্যাংটা মেয়ে লিখলে ল্যাংটা মেয়ে চলে আসে কিনা? তাহলে এটা গ্লাসের মতো, আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা মোবাইল একা একা কাজ করতে পারে না, আপনি না চাইলে। সুতরাং এই মোবাইলের ফিতনা থেকে, খারাপ কাজ থেকে আপনারা বেঁচে থাকবেন, বলেন ইনশাআল্লাহ। আর মা বোনদের উদ্দেশ্যে আমাদের শেষে কথা, অবশ্যই এই কঠিন পরিস্থিতিতে বেপর্দা আপনি থাকবেন না, গান বাজনা শুনবেন না, বাচ্চাদেরকে দিন শেখাবেন, সালাত ঢিলেমো করবেন না। যত ইসলামিক কাজ আছে পুরুষের থেকে আপনার সহজ করা হয়েছে, আপনার জন্য আল্লাহ উপঢৌকন দিয়েছে, আলহামদুলিল্লাহ। কয়টা বাজে একটু মোবাইলটা দেখি, অনেক সময় হয়ে গেছে। বসেন, দোয়া না পড়ে যাবেন না আমার মুখে। আসলে আমরা প্রথমে ভাবছিলাম এটা কোনো কালেকশনের মাহফিল না, এমনকি কর্তৃপক্ষের অধিকাংশ তারা জানতো এটা কোনো কালেকশন না। কথা বুঝছেন? আমি 1 সেকেন্ডের জন্য কোনো কটু কথা বদনাম করব না, তবে যেই জালসায়, সবাই থাকেন আমার দিকে, যেই মাহফিলে কালেকশন থাকে, সেই মাহফিলে বক্তার বক্তব্য কত সুন্দর হলো সেদিকে ফোকাস থাকে না, মাল উঠলো কত সেদিক দিকে খেয়াল, টাকা আসলে উঠলো কত ওই দিক ফোকাস থাকে। এজন্য আমি খেয়াল করেছি, প্রধান বক্তা যখন বক্তব্য দেয় অনেক মাহফিলে, মা মারা এতিমের মতো টাকার দিক, টাকা 7-8 জন কমিটির লোক গোল হয়ে বসে টাকা গুনতেছে। অথচ এই রুগীদেরই বক্তব্য আগে শোনা উচিত না? এদের সংশোধন আগে জরুরি না?
এখানে গোল হয়ে বসে 7-8 জন বসে মা আমার এতিমের মতো টাকার দিক তাকায়, 7-8 বার করে টাকা গনে, আর এই আমি বক্তব্য দিচ্ছি আর অর্ধেক লোক এদিক টাকা আছে। আমি রুগীকে কোনোদিন এলাও করি না, আমি ব্যাগ ভরে টাকা নিয়ে ফাঁকা দাও। দুনিয়াবি স্বার্থ যখন চূড়ান্ত পর্যায়ে মানুষকে ধরে ফেলে তখন আর দিনের কাজ খুব একটা হয় না। বোঝা যাচ্ছে? দেখা গেল যে আরেকটা জিনিস মেনটেন করবেন, যারা এটা আজকে বলতেছি কেউ কষ্ট পাবেন না, আপনিও যদি কোনো মাহফিল করেন, সম্মেলন করেন, যিনি উপস্থাপক থাকবে তাকে হতে হবে ডিকটেটর। যাকে যে টাইম বলে দেবে 1 মিনিট এদিকও নড়বে না ওদিকও নড়বে না, তার কথা হবে ডিসিশন ওনার। উনি যা মুখ দিয়ে বলবে, বক্তা এতটা থেকে এতটা শেষ। আর যখন একজন আলোচক চলে আসে তখন তার আগের আলোচকে স্মরণ করায় দিতে হয়। এখন ধরছে টান চলেই যাচ্ছে, এটা কিন্তু একটা লজ্জাজনক কাজ। নিয়ম হলো যে যেহেতু আমি এখন আর কথা বলা আমার উচিত হবে না, আর নয়তো বক্তাকে আনতেই হবে দেরি করে, আনার পরে 40 মিনিট বসে থাকা, এটা আগুনের উপর বসে থাকার মতো একটা লজ্জাকর ব্যাপার হয়। এটা করবেন না, মনে থাকবে ইনশাল্লাহ। এটা করা উচিত না, সুন্দর না। অধিকাংশ মাহফিল এগুলো করে, আলোচক বসে আছে জোকারের মতো বসে থাকে, আর একজন কানে হাত দিয়ে কাঁদেই যাচ্ছে, টাইনি কি যে বলতে চাল্লাই জানে। এটা উচিত, এটা সুন্দর না, মনে থাকবে। এভাবে এটা অসুন্দর, এটা আপনারা বেঁচে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর আগে এটা বলে দোয়া পড়বো ইনশাল্লাহ, আমি কথা রাখবো, এই কথাটা খালি শোনেন, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? লিল্লাহি তাকবীর। আগে ওই উত্তরপালা একটা বক্তা ওয়াজ করে চলে গেছে 10 দিন আগে, দক্ষিণ পাড়া ওয়াজ করতে গেছে আবার 10-15 দিন পরে। একটু দূরে হওয়ার কারণে এই গ্রামের লোক এখনো জানতেই পারলো না একই বক্তা ওখানে আসছে। আর এখন আমাকে দাওয়াত দেওয়ার আগে নারী ভুরি কিন্তু একবার বের করে ফেলছেন, ইউটিউবে খালি নাম লেখার সাথে সাথে আমার সব বের হয়ে আসে। এখন কিন্তু আর ফাঁকি দেওয়া যায় না। এমনি এমনি কিন্তু একটা বক্তাকে হুট করে কেউ দাওয়াত দেয় না, দেয় কি? যে কোনো বক্তাকে আনার আগে গ্রামের মুরব্বীরাও কয় যে কার আনবা, তারকে মোবাইলে একটু ওয়াজ পাওয়া যাবে, একটু দেখাও তো দেখি, একটু শুনি, বলে না? তো বক্তাকে যে বিল বাজেট করা হয় সে টাকা কিন্তু আগেই উঠে গেছে। এই পোস্টারটা দেখে ভালো লাগছে, যতগুলো প্রোগ্রাম করছি আজকেই দেখতেছি অতিথির সংখ্যা কম। একটা জায়গায় অতিথি দেখছি হলো কত, দেখলেন জানো ভাই? 251 জন। 251 জন হলো অতিথি। তো পরে আমরা বললাম যে এটা হাকিকত কি, এর মারিফতটা কি? তোকে মারিফত হলে ও মইল বাঁচলো তা আমার দেখার কথা নাই, সর্বনিম্ন 500 নিচে তার দেবে না। তার মানে 2-5 লাখ টাকা আমাদের আগেই তোলা শেষ। ওই নাম আগে দেই, পরে আমরা বলি দেই দেখো তোমার নাম কিন্তু দিয়ে দিছি, তখন ও চোখ খুলে দেয়, অন্তত 1000 টাকা দেয়। তো এই কাম আমরা আগেই করে ফেলছি, এই জন্য আজকে খালি ওয়াজ করে দেন, যা তোলার তা তুলে ফেলছি, এটা হলো স্বভাব। তো এই জন্য আমাদের একজন মাদানী আলেম উনি লেখছে যে আলোচকের নাম খুঁজে পাওয়া যায় না, কিন্তু অতিথির নাম থাকে বড় বড় মোটা অঙ্কে লেখা। আজকে তার ব্যতিক্রম। আল্লাহ আলোচক এবং গ্রামবাসীকে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ আমরা মানুষ, আমাদের ভুলভ্রান্তি আছে, আমাদের তুমি ক্ষমা করো। আল্লাহ আল্লাহ সমস্ত বিদাত মুক্ত সুন্নাতে আমল করার তৌফিক দাও। তাওহিদ একদম নিয়ে, শিরিক মুক্ত তাওহিদ ঈমান নিয়ে আমাদের কবরে যাওয়ার তৌফিক দাও। আজকের এই মাহফিলটা যাদের টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যেভাবে যারা করেছে, কষ্ট করেছে, আল্লাহ তুমি সকলকে উত্তম বিনিময় দাও। আমাকে কেউ শেখায় দেয় নাই, আমি একটা সুন্নাহ পালনের চেষ্টা করব। আমি চাইবো আমার সোনামণিরা প্রত্যেক ভাইদের কাছে যাবে, 1 থেকে 2 মিনিট হয়তো সময় লাগবে, দেশ শেষ হবে তখন আমি সবাই একসাথে দোয়া পড়ে চলে যাব। মজলিসের শেষে আপনারা কিছু সাদাকা করে দেন। পরিমাণটা বড় কথা না, তাকওয়াটা আল্লাহর কাছে বড় কথা। সবাই বৈঠকে সাদাকা আপনি করবেন, উপস্থিত যাই আছে, পরিমাণ বলবো না বা মারহাবাও দেবো না। দিল 20 কয় জান্নাতে 10, আমার সামনে বললে আমি ধাক্কা দিয়ে ফেলা দেবো। কারণ আল্লাহর এই কথা বলা যায়? নাউজুবিল্লাহ। অবশ্যই মানুষকে উৎসাহিত করবেন, প্রকাশ্যে দান করা বৈধ, যাতে আরেক ভাই উৎসাহ পায়, কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। বোঝা যাচ্ছে? জি, সবাই দাও, সোনামণিটা দাও। এই যে যারা আপনাদের কাছে যাচ্ছে, এরাই কিন্তু আজকের সবচেয়ে বড় মেহমান। সবচেয়ে বড় মেহমান হলে আমাদের এই কোরআনের ছাত্ররা। আল্লাহ তুমি তাদের কবুল করো, বলে না আমিন। সবাই যাও। এরপরে আমরা সবাই আমাদের দায়িত্বশীলরা যারা আছে ওনাদের অনুমতিক্রমে আমরা দোয়া পড়ে মজলিস ভঙ্গের দোয়া পড়বো ইনশাল্লাহ। ভাইজানের নামটা? মুস্তাফিজুর রহমান ফিরোজ। আমি আশ্চর্য হচ্ছে আমাদের ফিরোজ ভাইয়ের, যে আপনাদের থেকে বেশি ধৈর্য নিয়ে বিনয়ের সাথে আগের বক্তব্য, পরের বক্তব্য পুরাটা তিনি বসে শুনলেন। আল্লাহ তুমি তাকে এলাকায় সম্মানী করেছো, আল্লাহ তুমি জান্নাতে তাকে কবুল করো। আল্লাহ এলাকায় যারা এরকম দায়িত্বশীল আছে তাদের উচিত একদম আলেমের পাশে বসে বক্তব্য শোনা। আর বেশি পণ্ডিতি করলে আব্দুল রাজ্জাক বিন ইউসুফের মাহফিলে তাক বানা দেওয়া অতিথি খা বক্তব্য দেওয়া, আবার
ওই এক এমপি ঢাকাতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য চলতেছে, কানে কানে উপস্থাপক বারবার বলতেছে, উস্তাদজি একটু একটু সময় দেন, উনি চলে যাবে। আচ্ছা, উনি সম্মানী মানুষ এসেছেন, আমরা বক্তব্যের একটা পর্দায় আছি, উনি শুনতে থাকুন। 3-4 বার কানে কানে বসে একবারও দিল না। পরে যখন পুরা বক্তব্য শেষ করে দোয়া পড়ে ওস্তাদ উঠে গেছে, তখন মারামারি হাউকাও লেগে গেছে। হ্যাঁ, আমাদের সময় দিল না, এই সেই উপস্থাপকের ধরো এই উল্টাপাল্টা বিভিন্ন কামড়াকামড়ি করে। রানিং বক্তব্য ঠেকায় দিয়ে আমরা আর কোনো ঠাকুর পূজা করতে রাজি না ইনশাল্লাহ। বক্তব্য হবে, চুপ করে বসে শুনবে, তারা সংশোধন হবে, বলেন ইনশাল্লাহ। আচ্ছা, সবাই গিয়েছে না? ঠিক আছে, বসো, আসো। আমাদের কলিজার টুকরা যুবক ভাইদের জন্য অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি এরা কখন খাইছে আমিও জানি না, হিসাব ছাড়া বারবার বলতেছি বসেন, এই কষ্ট করতেছেন, একটু বসেন, খাওয়া দাওয়া শেষ করেন না। শুধুমাত্র আজকের এই প্রোগ্রামকে আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ আমাদের ভাইদের কবুল করো। এই সোনামণিদের যারা ইলম দিচ্ছে, এই সমস্ত ওস্তাদদেরকে তুমি আরো সম্মানী করো আল্লাহ। শেষ করে দাদা, অনুমতি নিয়ে নিলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।